তার ক্যান্সারটি শরীরে ছড়ানো অবস্থায় ছিল। আমি যদি ডায়াগনোসিস বলি যে লাং ক্যান্সার, ম্যাসিভ প্লুরাল ইফিউশন, বোন মেটস, অ্যাবডোমিনাল মেটস, diaphragm meets abdominal and chest, lymph nodes, supraclavicular lymph nodes, bilateral। তো অর্থাৎ তার শরীরে এক্সটেন্সিভ মেটস ছিল এবং ম্যাসিভ প্লুরাল ইফিউশন ছিল। তো যেখান থেকে তাকে 3 বারে প্রায় 4.5 লিটার পানি বের করা হয় তার শরীর থেকে, তার ফুসফুস থেকে। তো এরপরে আমরা তার চিকিৎসা, প্রথমে তাকে বোনসে প্যালিয়েটিভ রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে, তারপরে টার্গেটেড থেরাপি দিয়ে তার চিকিৎসা শুরু করা হয়, কিন্তু এরপরও তার ডিজিজটা প্রোগ্রেসিভ ছিল। তারপরে আমরা তার কেমো ইমিউনোথেরাপি দিয়ে তার চিকিৎসা আমরা শুরু করি এবং দেখা যায় যে তার 4টা কেমোথেরাপি দেওয়ার পরে এবং ইমিউনোথেরাপি দেওয়ার পরে আমরা দেখি যে তার কমপ্লিট রেসপন্স হয়েছে। অর্থাৎ আমরা পরবর্তী পরীক্ষা করে তার শরীরে আর কোনো ক্যান্সারের উপস্থিতি আমরা পাইনি। অর্থাৎ তার মেটাস্ট্যাটিক লেশন প্লাস তার প্লুরাল ইফিউশন কমপ্লিটলি রিজলভড হয়েছে। তো আমরা আজকে তার মুখেই শুনবো যে তিনি তার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি, আপনাদের দোয়ায়। আচ্ছা, আপনি একটু বলেন আপনি আগে কেমন ছিলেন, এখন কি অবস্থা বলেন। আগে আমি রাত্রে ঘুমের খুব একটা ডিস্টার্ব হতো, অসুস্থ লাগতো, আর দিনের বেলা বেশি হাঁটাচলা করতে পারতাম না, এক জায়গায় বসে থাকলে ইচ্ছা করতো না, এরকম অসুবিধা। কিন্তু আর খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো মানে ইয়ে ছিল না, অ্যাট্রাকশন ছিল না, মানে আমি অনীহা প্রকাশ করতাম খাওয়া দাওয়াতে। এছাড়া আমার শারীরিক যে খুব একটা ইয়ে হতো তা না, সামান্য অসুবিধা সব মানুষেরই হয়, কাশি, শ্বাসকষ্ট ছিল না তেমন। আচ্ছা আচ্ছা, কাশি, এই দুটো জিনিসই আমার কম ছিল। আচ্ছা আচ্ছা, যাক আমরা দেখেছি যে আপনার ম্যাসিভ প্লুরাল ইফিউশন ছিল। আপনি পানি মানে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করা লেগেছে আপনার 3 বার, এবং 3 বারে 4.5 লিটার পানি বের হয়েছে। তো এটা আর কি। তো বর্তমানে আপনি কেমন আছেন? বর্তমানে আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আগের মতোই কি শারীরিকভাবে মানে আমার শারীরিক কোনো সমস্যা এখন মনে হয় না, কোনো সমস্যা মনে হয় না? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা জানি বা আমরা অনেক চিকিৎসকও আমরা এটাই মনে করি যে স্টেজ 4 লাং ক্যান্সার এটা নিরাময় অযোগ্য, কিন্তু তার ক্ষেত্রে আমরা একটি জাদুকরী রেসপন্স দেখলাম, যেটা হচ্ছে যে স্টেজ 4 ক্যান্সার, বাট আমরা তার পরীক্ষা করে পরবর্তীতে আমরা কিন্তু তার শরীরে আর ক্যান্সারের কোনো উপাদান কিন্তু আমরা তার শরীরে পাইনি। অর্থাৎ তার কিন্তু স্টেজ 4-এও কমপ্লিট রেসপন্স হয়েছে। তো আমরা আসলে ক্যান্সার সম্পর্কে অনেক ভুল এবং নেতিবাচক ধারণা আমরা পোষণ করি। তো প্রিয় দর্শক, আমরা হতাশ না হয়ে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াই, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা চিকিৎসা গ্রহণ করি, তাহলে আমরা আশা করি যে একজন স্টেজ 4 ফুসফুস ক্যান্সার তিনিও আসলে ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন, যার জীবন্ত উদাহরণ আমাদের সামনে হামিদা বানু আপা। এরপরে আমরা যদি এই হামিদা বানু আপার চিকিৎসা চলাকালীন তিনি প্রথম দিকে অনেক ভয় পেয়েছিলেন যে চিকিৎসা নিতে গিয়ে আবার না জানি কি কষ্ট হয়। তো তিনি একজন মেডিকেল স্টাফ হওয়ার পরও তিনি এই জিনিসটা ভয় পেয়েছিলেন। তো এটা স্বাভাবিক, একজন সাধারণ মানুষও ভয় পেতে পারে, কিন্তু আসলে তিনি চিকিৎসা যখন নিয়েছেন তখন তার শারীরিক কষ্ট কেমন হয়েছে এটা আমি জানতে চাচ্ছি তার কাছে। চিকিৎসার সময় আপনার কি শারীরিক কষ্ট হয়েছে? খুব একটা হয়নি, সাধারণত যেরকম হয়ে থাকে মানে খুব একটা কষ্ট আপনি পান নাই? আপনি কেমোথেরাপি নিয়েছেন, ইমিউনোথেরাপি নিয়েছেন, খুব একটা কষ্ট হয়নি? আচ্ছা আচ্ছা। তো আপনি প্রথম দিকে এটা তো অনেক ভয় পেয়েছিলেন না, অজানা জিনিসের প্রতি মানুষের ভয় থাকে। তাহলে এখন তো আপনার একটা দায়িত্ব এসে গেল। যেমন দায়িত্ব হচ্ছে যে আপনি যে জিনিসটা ভয় পেয়ে দূরে থাকতে চেয়েছিলেন, তো আপনি তো দেখলেন যে এই ভয়টাকে জয় করে আপনি যখন চিকিৎসা গ্রহণ করেছেন এখন সুস্থ হয়ে গেছেন। তো এখন অন্য মানুষকেও আপনাকে ব্যাপারটি জানানো উচিত। সেটা উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে, উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে অবশ্যই। আর অন্য মানুষ যারা চিকিৎসা, যারা নতুন, যারা আক্রান্ত হবে, তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? তাদের অনেক কিছু নিয়ম কানুন প্রাথমিক অবস্থায়
চলতে হবে। ডাক্তার চিকিৎসক হ্যাঁ, ডাক্তার সাহেবের তো দেখাতেই হবে এবং কন্টিনিউ করতে হবে ওই দেখানোটা। আর তার যে উপদেশ যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, মানে দ্রুততম সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। হ্যাঁ, ফেলে রাখা যাবে না এই কেস। তো প্রিয় দর্শক, ক্যান্সার নিরাময় অযোগ্য বা ক্যান্সার মরণ ব্যাধি এই কথাটি এখন আর সত্য নয়। ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়, ক্যান্সার কোনো অভিশাপ নয়, ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ। ক্যান্সারই একমাত্র অসংক্রামক রোগ যা ভালো হয়ে যেতে পারে। তো আসুন, ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল এই কথাটিও সত্য নয়। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেশে নাই এই কথাটিও ভুল, কারণ ক্যান্সারের চিকিৎসা বর্তমানে দেশেই হচ্ছে, ক্যান্সারের সকল ধরনের চিকিৎসা। এজন্য বিদেশে ব্যয়বহুল চিকিৎসার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। ক্যান্সার রোগীদের জন্য একটি সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলি, যেখানে তারা অন্যান্য মানুষ এবং অন্যান্য রোগীর মতোই একজন সাধারণ মানুষ হিসেবে তারা বসবাস করতে পারবে। আসুন, আমার আপনার সকলের আন্তরিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার